প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমাকে আরও উৎসাহ করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। কেমন? সে এক অনেকদিন আগের কথা। ভূতেশ্বর গ্রামে এক চাষি পরিবার থাকতো। পরিবারের একটা সদস্যও ছিল যেটা কিনা গরু। তবে ভয়ানক বিষয় হলো, গত কয়েকদিন যাবতেই গ্রামের লোকের মুন্ডুহীন দেহ পড়ে থাকতো রাস্তার পাশে। এই নিয়ে গ্রামের পরিবারগুলো খুব চিন্তিত ছিল। তবে গ্রামের যে চাষি পরিবার ছিল, তারাই এই গ্রামের প্রধান ছিল। দেখো, এরকম কিন্তু রোজ রোজ চলতে পারে না। এর কিন্তু একটা বিহিত করতেই হবে। তুমি বুঝতে পারছো তো, রাতে আমাদের গ্রামের কেউ বাইরে বেরোতে পারছে না ভয়ে। আমরা গ্রামবাসীদের কি জবাব দেব? তুমি একটা কিছু করো। হ্যাঁ চন্দ্রা, তুমি ঠিকই বলেছ। আমাকে এই গ্রামের মানুষকে দেখতেই হবে। আমি আজকেই আমার গরুটি নিয়ে গ্রামে বেরোবো। কিভাবে হচ্ছে এরকম খোঁজ নেব। কি ভয়ানক দৃশ্য দেখেছো? শরীরটা পড়ে রয়েছে, অথচও মুন্ডুটা নেই শরীর থেকে। এরপর গ্রামের প্রধান চন্দন তার প্রিয় গরুটিকে নিয়ে গ্রামের মধ্যে ঘোরাফেরা করতে থাকে অনেক রাত পর্যন্ত। কিন্তু কোনোমতেই খোঁজ করতে পারেনি এরকম ভয়ানক কাণ্ড কে করছে। তবে চন্দন জানতো না যে তার গরুটি এই ভয়ানক কাজ করছে। কারণ গরুটির শরীরের ভেতরে একটি অশরীরী আত্মা প্রবেশ করেছিল, আর এই অশরীরী আত্মা মানুষকে মেরে তার রক্ত খেয়ে মুন্ডুটা নিয়ে যেত। গ্রামের প্রধান চন্দন যখন গরুটিকে এক জায়গায় রেখে পটি করতে গেছিল, তখন গরুটির মধ্যে যে অশরীরী আত্মা ছিল ভয়ানক, সে আবার দুজন মানুষকে এভাবে মেরে ফেলে। চন্দন জানতেই পারবে না যে তার গরু মানুষকে মেরে মুন্ডু নিয়ে যাচ্ছে। আমি একে একে গ্রামের সব মানুষকে মেরে ফেলবো, আর চন্দনের যে পরিবার তাকেও মারবো। চন্দন এরপর তার গরু নিয়ে আবার তার গ্রামের বাড়ির দিকে যেতে শুরু করে। কিছু খোঁজ পায়নি। তবে বাড়ি যেতে যেতে রাস্তার ধারে আবার দেখে দুটো বডি পড়ে রয়েছে আর মুন্ডুটা নেই। এই দেখে চন্দনের খুব ভয় হয়। তবে চন্দন এইবার কিছু একটা সন্দেহ করতে পেরেছে। চন্দন দেখে লাশগুলোর সামনে গরুর রক্তমাখা পায়ের ছাপ রয়েছে। তাই সন্দেহবশত তার নিজের গরুর দিকে দেখতে শুরু করে, আর দেখে তার নিজের গরুর পায়ে রক্ত লেগে রয়েছে আর মুখেও রক্তের দাগ। এই দেখে চন্দনের বুঝতে আর সময় লাগেনি। সব কথা বাড়িতে গিয়ে তার বউয়ের কাছে বলে। ও মা, এ কি দেখছি? লাশের পাশে তো গরুর পায়ের ছাপ, আবার আমার গরুর পায়ে রক্তের দাগ। তাহলে কি আমার গরুই এই কাজ করছে? আমার শখের গরুটা যদি এরকম করে, তাহলে তো ওকে মেরেই ফেলতে হবে, নয়তো আমার গ্রামের সব মানুষকেও মেরে ফেলবে। আমি বাড়ি যাই, গিন্নিকে গিয়ে এই কথা বলি। চন্দন তারপরে বাড়িতে গিয়ে গিন্নিকে সব কথা বলে। গিন্নি তখন বলে, চলো গোয়াল ঘরের দিকে গরুটাকে ওখানে রেখে দিয়ে এসেছি, দেখবো কি হয়। দুজনেই দেখে গরুর শরীর থেকে একটা অশরীরী আত্মা বেরিয়ে যেতে শুরু করে। তারপর অশরীরী আত্মা আবার দুজনকে মেরে রক্ত খেয়ে তার মুন্ডু নিয়ে চলে যায়। এই ভূতেশ্বর গ্রামে আমি অনেক মানুষকে মেরেছি আর রক্ত খেয়েছি। এইবার সর্বশেষে আমি চন্দনকে মারবো আর চন্দনের রক্তটা খাবো। ও মা, আমি এ কি শুনছি? এরপর বলছে তোমায় মারবে। তুমি দেরি করো না, তাড়াতাড়ি আগুন নিয়ে এসো আর আমার শখের গরুটাকে জ্বালিয়ে দাও, নইলে ও তোমাকে শেষ করে দেবে। চোখে না দেখলে তো বিশ্বাসই হতো না। দেখো চন্দ্রা, গরুর শরীর থেকে সেই অশরীরী আত্মা বেরিয়ে এসেছে, আগুনের তাপ সহ্য না করতে পেরে। কি ভয়ানক দৃশ্য! ও গ্রামের অনেক মানুষকে মেরে রক্ত খেয়েছে, ওর আজকে মৃত্যু অবধারিত। এই, তুমি আমাকে মেরে ফেললি। আমার শেষ ইচ্ছা তোকে মারবার, তোর রক্ত খাবার, কিন্তু আমার শেষ ইচ্ছাটা পূরণ হলো না। আমি অতৃপ্ত থেকে গেলাম। এরপর অশরীরী আত্মা মারা যায়।